নমস্কার। আজ আমি রান্না করছি, দেখুন আমি কি রান্না করছি। ওটসের পরোটা। ওটস নিয়েছি, সুজি নিয়েছি, কিছুটা কম ইনো, জিরে, লবণ, ধনেপাতা। এবার আমি একটা বোল নিয়ে নিলাম, এটাকে আমি দুটোকে মিশিয়ে নেব। এবার একটু জল দেব, গুলে নিলাম জল দিয়ে। ধনেপাতাটা আমি কেটে নেব, কিছুক্ষণ রেখে দেবেন 5-10 মিনিট, তাহলে সুজিটা একটু ফুলে উঠবে। ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এর মধ্যে আপনারা কারি পাতা দিতে পারেন, কারি পাতা দিলে আরও ভালো হবে। একটু লবণ দিয়ে দিলাম, গোটা জিরে, ইনোটাকে আমি একটু কেটে নিচ্ছি। টক দইও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর মধ্যে একটি ডিমও দিতে পারেন, আরও ভালো হয়। এটা আমি নিরামিষ করছি, তাই ডিম দিলাম না। ভালো করে নেড়ে নিলাম। 10 মিনিট রেখে দিয়েছিলাম জল দিয়ে, সুজিটা ফুলে উঠেছে। এবার প্যানের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 হাতার মতন। এটা ঢাকতে হবে না, কিছুক্ষণ 2-3 মিনিট রাখলেই এটা ওপর থেকে দেখবেন শুকিয়ে আসছে। চারিদিকে সামান্য একটু তেল দিয়ে দিতে পারেন, আমার আগে একটু টেনে আসে। 2 মিনিট পর আসছি, এই দেখুন চারিদিক থেকে উঠে আসছে নিজে নিজেই। উল্টে দিলাম, সামান্য একটু তেল দিলাম। আপনারা বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। ঘি দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। বুঝতেই পারবেন না এটা যে ওটসের পরোটা। আমার একটা বানানো হয়ে গেল, আমি আবার আর একটা করে দেখাচ্ছি। একটু তেল দিয়ে দিলাম, আপনারা ব্রাশের সাহায্যেও করতে পারেন। আবার 2 হাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা পড়ে গেল। একটু গোল গোল করে দেবেন, আমার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। হয়ে গেছে, এটাকে উল্টে নিচ্ছি আবার। এবার নামিয়ে নেব। দেখুন আমি আর একটা ভেজে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ওটসের পরোটা। আমি একটু টমেটো সস আর শসা কেটে নিয়েছি আগেই, এর মধ্যে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ওটসের পরোটা। ভালো লাগলে শেয়ার করে দেবেন।